আরো একটা আপনার গুনাহ আছে, এগুলো কি আপনার মানুষের হক এগো মারাত্মক। ও ভাই, এখন পর্যন্ত সেই আপনার নীতি আছে, আমরার মানুষ যখন আপনার মারা যাওয়ার বাদে বাবা যদি মারা যায়, উপযুক্ত যদি আওলাদ আপনার তা হন, তাহলে জনাজা করবার আগে ইমাম সাহেব জনাজা আপনার পড়াইবার আগে আপনার কিছু আলোচনা করেন না নি? এর সম্বন্ধে, এই আমল সম্বন্ধে জিজ্ঞাসা করেন এবং এন দাবি ছুটাইন। খেওরের যদি জয় আপনার হক থাকে, কিবা তো আপনার প্রাপ্য থাকে, আমরা উপযুক্ত আওলাদ আছি, আমরা কইবা আমরা পরিশোধ করিয়া দিমুলা কন্যা নাই তরিবা হয়। এর বাদে আমল সম্বন্ধে জিজ্ঞাসা করেন, আমরা কিতা হই বাল্লা হই। ও ভাই, ইমানু বাদ বেশ নমাজ মাঝে পড়িছে না, এটা কোনোদিন জুম্মাত গেছে জু গেছে। হ্যাঁ, আর হাবুই এখন ফিরিবার বাল্লা 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 হইতরা মাত আছে না। ও ভাই, খেয়াল করিও, জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদের আল্লাহর যাতে আপনার সাক্ষী স্বরূপ রাখছে রে ভাই। হাদিসে কুদসির মধ্যে আপনার আনছেন, আনতুম শুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ, জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদের আল্লাহ সাক্ষী স্বরূপ রাখছে। ও ভাই, আপনার তোর মুখর সাক্ষী রূপে মানুষ বেহেশতি হইব, আপনার তোর মুখর সাক্ষী রূপে মানুষ দুজকি হইব, আপনার তোর মুখর সাক্ষী রূপে মানুষ সম্মানী হইব, আপনার তোর মুখর সাক্ষী রূপে মানুষ আপনার অসম্মানী হইব। এর গতিকে এই উম্মতে মুহাম্মদে যখন বাল্লা 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 শব্দ হইলেইবা, ও আল্লাহর যাতে আপনার বালা হইলাই। ফেরেশতা হলে গিয়ে আল্লাহর এখন, আল্লাহ এই বন্দা তো বেশ বালা বালা আটো না, তোমার বন্দা হলে বালা বালা হইলেইছ কিতা কথা। আল্লাহ এখন আমার বন্দা হলে সাক্ষী দিলেই শুনলি, আমি আল্লাহ আপনার বালা হইয়া আমার বন্দারে কুলোর মধ্যে লইলেছি। হোক সুবহানাল্লাহ, বুঝছে না? তো যাই হোক আমার দোস্ত হল, বুজুর্গ হল, মানুষের হক কিন্তু মারাত্মক। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার দাবি ছুটাইতে পারছো না, হক আদায় করতে পারছো না, দিতে আপনার পারছো না, কিন্তু হজানে কিন্তু আপনার সেই হক আদায় করতে লাগবো। তো আপনার শিবে মাল কিছু লইয়া দিতেই বলে আল্লাহ যখন কইবা, আর ও ফলনার হক অগুন বা করে দিলে টাকা পাইত, দেওয়া সম্ভব নেই। আগে কইছে কেউ লোকে যাইত নাই, আমরা শরীয়তে মানে না। তো যাই হোক, তো আল্লাহ প্রশ্ন করবা, ও বা ফলনার হক আদায় করলে না কেন? কোনো জবাব দিতে পারতো না। লাস্টে আল্লাহ প্রশ্ন করবা, ও বা ফলনার হক এখন আদায় কর। তখন হে আপনার মুখে দিয়ে আপনার চাইয়া বই রইব, কি আপনার জবাব দিত? আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আল্লাহ আমি কোন রঙে আপনার হক আপনার আদায় করতাম? আল্লাহ কইবা ইনার পয়সার খাই নাই, দুনিয়ায় গেছে গিয়া। বলে আল্লাহ তাহলে আমি হক আদায় করতাম কিলা? আল্লাহ কইবা 60-70 বছর যেন বাঁচিসলে, যে বালা কাম করলে, নেক কাম করলে, কি গুণ দে, নেকি গুণ দে, ও নেকি দেওয়া শুরু করবো। নেকি দিতে 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 ও ভাই, নেকি তারে শেষ হয়ে যাইব গিয়া, কিন্তু হল্লার হক আপনারে শেষ হইত না। যখন আপনার নেকি শেষ হইয়া বই রইব, আল্লাহ আবার পুনরায় প্রশ্ন করবা, ও বা ফলনার হক আদায় কর। আল্লাহ আমার কাছে যা সামান ছিল, যা নেকি আপনারা সমস্ত তোমার বন্দারে দিলাইছি, আর আমার কাছে সামান নাই। আল্লাহর কাছে হইবা নাই নি, শেষ হয়ে গেছে নি। এখন আমার প্রশ্ন হইল গিয়া, ওগুর যে গুণা আছে তোর মাথার মধ্যে গুণা যেগুণ আছে তোর মাথার মধ্যে ও গুণাগুণ সে তার মাথার মধ্যে লইব, এর বাদে আল্লাহ সাহায্য দিবা। বুঝছো না? এগুলো থেকে মানুষের হক বহুত মোটা জিনিস। আল্লাহর কাছে দোয়া করি ইবাদতের মাধ্যমে, আল্লাহ আমরা রে রিন্দার বানাইয়া তুমি খবর বাসে করিও না, সবে খবর আল্লাহুম্মা আমিন। আর মহব্বতে মদিনা যাইতো, দুরূদ শরীফ পড়া, নবী একবারে মদিনা খাস। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা
মাওলানা মুহাম্মদ আরো জুড়ে করি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যাই হোক আমি অনলাইন তোর খেদমতের মধ্যে খায়াত করেছিলাম কোরআন শরীফ থেকে আল্লাহর যাতে আপনার তান কালামুল্লাহর মধ্যে আপনার ঘোষণা করেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুই গুলোরে আপনার সৃষ্টি করছি বানাইছি এক গুলো হইলা যে ইনসান আর এক গুলো হইলা জিন্নাত কেন বানাইছি আমার উপাসনা করবার লাগে আমার ইবাদত বন্দেগী করবার লাগে আমার পরিচয় হওয়ার লাগে তো আমরা আল্লাহর গোলামি করি বলে না নিমা আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর ইবাদত বন্দেগী করি ও ভাই খেয়াল করিও জিন্নাত হলোর মধ্যে আবিদ হরের গারো হল আপনার আছে এরা আল্লাহ আল্লাহ করইন আল্লাহর গোলামি করইন কিন্তু জিন্নাতুর লাগিন আল্লাহ বেশ বানাইছে না বলা হাম খুললে সোজা করতে চললে তো আরো ব্যস্ত যেতাম না নেই হ্যাঁ তো আল্লাহ আমি বেশ বানাইছি ইনসান জাতর লাগেন জিন্নাতর লাগেন না বলে জিন্নাতরে আল্লাহ কিতা করে বলে ইতার এখন কিয়ামত দিন মিলাই লইবা তো গুলমুল মাছ হইল গিয়া আল্লাহ আমরা বানাইছেন তান গুলামি করবার লাগে না নেই গুলামি করবার লাগে খেয়াল করিও হদিস পড়েছি লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহর যাতে আপনার হইন আমি তোমার তানরে বানাইছি রে বানাইছি ঠিক আছে কিন্তু তোমার তান সুরতর দিকে আমি চাই না সৌন্দর্যতার দিকে চাই না আমি বানাইছি তোমরা রে কিন্তু তোমরা সুন্দরের দিকে চাইয়েন না তোমরা সুরতর দিকে চাইয়েন না আমি আমলের দিকেও চাই না কারণ আল্লাহ তোরা আগে হইলা আমি তোমার তানরে সৃষ্টি করছি বানাইছি আমার গোলামি করবার লাগিন আমার ইবাদত বন্দেগী করবার লাগিন এখন ফিরিবা আল্লাহ হইতরা বলে আমি আমলের দিকে চাই না মোটা মাত না নেই ও বুঝা লাগবো ও আল্লাহর যাতে আপনার হইন আমি আমলের দিকে চাই না ও কারণে আপনার হয়েছে যদি আমলের দিকে চাইতাম তাহলে ইবলিস শয়তানের দিকে চাইলাম ও শয়তানে আমল করতে কম আমল করতে কম আমল করছে ও ভাই লক্ষ লক্ষ বছর আপনার বাঁচিছে এত এবাদত এত আবিদ এমন কোন জায়গা নাই আল্লাহ আল্লাহ করছে না বলে কিন্তু তার ই পরেজগারিয়ে আর এবাদত খামাইছে না খামাইছে নি আপনাকে ওয়াজ নসিহতের মধ্যে আলী মহলার মুক্তা কিনা আপনার শুনছেন একটা ভুল করছে একটা আপনার ভুল করছে যে আদম রে সজ্জা করলো না বলে না নিমা আরে সজ্জা করলো না আদম রে খেয়াল করিও খারে আদম রে আমরা সজ্জা করি খারে আল্লাহ রে আর আল্লাহ হুকুম করছেন খারে আদম রে দরবারটা হরকে লাগাইলা জবাব দাও দরবারটা খেয়ে লাগাইলা আল্লাহ নান আল্লাহ হইতেন বুঝা লাগবে কিন্তু হুকুম খার আল্লাহ সমস্ত ফিরিস্তা নত সিরে আদম রে সজ্জা করছেন ইল্লা ইবলিস মানছে না ইলিম বেশ ভিতরে মাল বেশ মানছে না কইছে আমি গিয়া মাটির বেটার গেছে নত হইতাম না আদম বানাইছেন মাটি দিয়া আমারে বানাইছেন আগুন দিয়া বেশ কম আছে না নেই চাইছে যে ভিঞ্জিরা বানাই ভিঞ্জিরা হইল বন্ধু রে বন্ধু নির্জনে আর দোন আমি ভাই মুরে বন্ধু তোর দর্শন
ও ভাই আখ আখ বাদ আতস আগুন পানি মাটি হাওয়া এই চারটা জিনিস আমরা লগে আছি নইলে আমরা ইনসান জাত হইলাম না হয়। এখন আমি আপনার যদি একটা উদাহরণ দেই আপনাকে বুঝাইবা, তখন যদি সে হয় ও দেখি আপনার চকুর পানি বা খরচ হয় বা করতে পারবেন মাত্র না ওই যদি কান্দো কান্দিতে পারবেন লগে লগে না না খান্দাই খান্দা আইতো না। হ্যাঁ খান্দা ও সময় আইব যখন দিলটা অটোমেটিক গলি যাইব, দিলটা যখন গলি যাইব গিয়ে অটোমেটিক চকুর পানি আপনার আইব। আর এটাও কই আর ভাই হল খেয়াল করিও চকুর পানির দাম আছে। আল্লাহর বান্দা নবীর উম্মত চকুর পানির দাম আছে। হাদিস শরীফের মধ্যে আপনারা জয়েন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিয়া উম্মতে মুহাম্মদে যখন চক্ষুর পানি আপনারা ছাড়ি দিব, এই ব্যক্তির জন্য আল্লাহর যাতে দুজখের আগুন আপনার হারাম করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। দুজখের আগুন হারাম। এর গতিকে এই দুজখের আগুন দুনিয়ার আগুনের মাত মাতিয়ান না। দুজখের আগুন ও আগুন ও পর্যন্ত তেজ যার কোনো সীমা নাই। ও ভাই সার সমুদ্রের পানি যদি ডালিয়া নিয়ে দুজখের আগুনের মধ্যে দিলাম, দুজখের আগুন নিবিব নি? নিবিব? নিবিছ না। পৃথিবীর যত সাগর মহাসাগরের পানি আছে একবারে প্রশান্ত মহাসাগরের পানি ডালিয়ে দিলাম, নিবিছ না। একটা পানি, সেই পানিটা হইল গিয়া মুমিনের চক্ষুর পানি রে ভাই। সেই মুমিনের চক্ষুর পানি যখন আল্লাহর ডরে আল্লাহর হবে, মাছের ফলটা আল্লাহ দুই ফুটা টলটলাইয়া ওনার বাইরে যাইব। এই দুই ফুটায় কিন্তু দুজখের আগুন আপনার নিভে যায় গিয়া রে ভাই। যেটা বলো সুবহানাল্লাহ। আর দুজখের আগুনে দুজখের যে তেজ আগুন, সেই দুজখের তেজ আগুনে আল্লাহর কাছে ফানা মাঙ্গে, ডেইলি আল্লাহর কাছে ফানা মাঙ্গে। ও আল্লাহ, ও আল্লাহ, তো দুজখের আগুনে আল্লাহর কাছে ফানা মাঙ্গে। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার কোনো আশিক রে, তোমার কোনো প্রেমিক রে আমার উপরে ভালাই আল্লাহ, আমারে তুমি নেস্তে না বুঝখান্তা করিও না। জোহর আগুনে হয়। ও কারণে আশিক গনে আপনার গীত গাইল, বন্ধু ছাই না রে ব্যস্ত যে তো আশিকের দপ্তরে নাও লেখিয়া দেওয়া মায় বন্ধু ছাই না রে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আশিক দপ্তরে আমরা নাম হাতে লেখে সবে হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, মানছে না, মানছে না। আল্লাহর কাছে আপনার হইছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বারো আমার কথারে যখন ইনকার করিলাইছো, অমান্য করিলাইছো, আমার বেহেশত থেকে আপনার বারো। ও আল্লাহর কাছে তারে আপনার বেহেশত থেকে আপনার বাইরে করছেন। ও ভাই কান্দি 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 বেহেশত থেকে আপনার বাইরে হইছে, খুব কান্দিছে। ইবলিসে 60টা জায়গার মধ্যে খুব বেশি কান্দিছে। তার জিন্দগির মধ্যে লাইফের মধ্যে ইল্লা কান্দা কান্দিছে না। এক নম্বর হইল যেদিন আল্লাহর কাছে তারে বেহেশত থেকে আপনার বাইর করছেন, সেই দিন খুব বেশি আপনার কান্দিছে। 2 নম্বর হইল গিয়া সূরা ফাতিহা শরীফ, যেটা আমরা নামাজের মধ্যে বারবার আপনার পড়ি, ইলা কোন সূরা বারবার আপনার পড়ি না, হামদ শরীফ। ও সূরা ফাতিহা শরীফ যেদিন আল্লাহ নাজিল করছেন, সেই দিন ইবলিস শয়তানে খুব বেশি আপনার কান্দিছে। আর 3 নম্বর হইল গিয়া আরফার ময়দানের মধ্যে আমরা হাজি সাহেব হল যাইনি গিয়া দোয়া করেন, দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দেন না। সেই আরফার ময়দানের মধ্যে ইবলিস শয়তানে খুব বেশি আপনার কান্দিছে। আর 4 নম্বর হইল গিয়া যেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনার আগমন করছেন, সেই দিন কিন্তু মক্কা শরীফ একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হইল গিয়া জবলে আবু কুবাইস। সেই পাহাড়ের উপরে উঠিয়া ইবলিস শয়তানে খুব কান্দিছে আর কইছে রে এমন এক নবী আপনার,
তো দুনিয়ার জমিনের মধ্যে আপনার তসি বান্ডা আমার পাওয়ার আপনার আর হয়েছে না, আমার পাওয়ার সিজ হয়ে গেছে গিয়া। ও খুব বেশি আপনার শান্তিছে ও সাইড জায়গার মধ্যে ইবলিশ শয়তানে খুব আপনার শান্তিছে, তার জিন্দেগির মধ্যে ইলে আর শান্তিছে না। যাই হোক, তো খান্তি খান্তি যার কেউ আল্লাহ তারে আপনার ডাক দিলা বলে সমাজ লইয়া যা শুনি যা। ও ডাক দিয়া কইলে ও বাসন মনে করছো আমি হুকুম করছি আমার আজমর সজ্জা, এগুলো আজমর সজ্জা নাই, এগুলো আমার নাই। এই সজ্জাটা হইল গিয়ে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাজিমের সজ্জা, এগুলো নামাজের সজ্জা নাই, এগুলো সম্মানী সজ্জা। আমার আদমরে বানাই আমার আদমর পেশানির মধ্যে এই কপালের মধ্যে আমার বন্ধুরে রাখি বই রয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা উম্মতে মুহাম্মদী হই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক হই, আমরা মুলসিনা লাগব। দুলিলে বন্ধু রে ভাই ভাই আসন বন্ধু শ্রী ভুবর আগে চিন মুহাম্মদী নূর, মুহাম্মদী নূর চিনিয়া বাদে চিন জাতি নূর, আগে আগে চিন মুহাম্মদী নূর। ও ভাই চিনছে না চিনছে না চিনছে না, যদি চিনি লাইতো তাহলে খাম আপনার রঙ্গাইছিল, খাম বানাই দিছিল, ওখানে নেই এ বরবাদ হইছে। সুতরাং আল্লাহর কাছে কয় ও বা তুমি যদি আমার লোকে বিয়াদবি করে লাইতে রুবা হইলে আমি মা করে দিলেইলাম, আমার বন্ধুর লোকে বিয়াদবি করে লাইছে, সুতরাং তোরে আমি ছাড়ছি না। এটা কিন্তু সাবিত হইল কেউ যদি আল্লাহরে গালিও দে, আল্লাহর লোকে বিয়াদবি করিলা, তওবার দরওয়াজা আল্লাহ খুলিয়া রাখছে, তওবা করলে আল্লাহ মাফ করে দিলে। এবার আল্লাহর হবিবর লগে কেউ যদি বিয়াদবি করে, আল্লাহর হবিবরে কেউ যদি গালি দে, আল্লাহ বরদাস্ত করতে পারেন না, তওবার দরওয়াজা আল্লাহ বন্ধ করিলে। ওটা বুঝে না, এরকম থেকে আল্লাহ নিয়ে জামিন হয়ে গেছেন তান বন্ধুর। হোক সুবহানাল্লাহ, নিজে জামিনদার, 4টা জিনিসের জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছে। 1 নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামিনদার আল্লাহ নিজে হইছে। 2 নম্বর হইল গিয়া কুরআন শরীফ যে আল্লাহর কালাম, আবিচ্ছা বহল সিনার মধ্যে, আবিচ্ছা বহল যারা আসো এরা সিনার মধ্যে আল্লাহর কুরআন শরীফ নান, অপারেশন করিয়া ডাক্তারে ভাইবন বলে অপারেশন করিয়া কুরআন শরীফ বা করিলাই পারবনে, ডাক্তারও বাবর ক্ষমতা হইব না, ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ হেমার মারি তৈ দিছে। আমি প্রায় সময় হয়েছি বলে পৃথিবীর যত কারখানা আছে এবং পৃথিবীর যত কোরআন শরীফ আছে সমস্ত যদি আপনার জ্বালাইয়া সারহার করা হয় আর কলকারখানা যদি বন্ধ করে দেওয়া হয়, তবে কোরআন শরীফ উঠানি সম্ভব নাই। জমিনের মধ্যে হাবিচ্চা বহল আছে, হকানি আলিম হল আপনার আসর, এটা কাগজ হল মাত্র মধ্যে লইবার, হাবিচ্চা বহলে জবান দ্বারা হইবা হুবহু কোরআন শরীফ হবে, ঠিক কিনা? আল্লাহর কালাম পারে গছিছে না ডরাইছি, আমি জানতাম পারতাম না, ও ফাওয়ার আলা নবীর ফিরে সেই কোরআন শরীফ আপনার নাজিল করা হয়েছে। ও ভাই, কোরআন শরীফ পড়তে আরাম লাগে না, যত হরণ অত মজা লাগে না, যত বই পুস্তক আছে কতবিল হরার বাদে বুড়া লাগে, বিরক্ত লাগে, লাগে না? কিন্তু আল্লাহর কালাম যত হর তত মজা লাগে। আল্লাহ লাইন বাই লাইন আপনার দিচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, লাইন বাই লাইন পড়তে মজা লাগে, জানা নিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তবে যত বই পুস্তক আপনার আছে, এই প্রত্যেক বই পুস্তকের মধ্যে যাই লেখক এই আপনার লাস্টে ও কিবা তো ফার্স্টে আপনার হয়, আমার বই পুস্তক যেটা লেখে এটার মধ্যে ভুল হইতে পারে, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অন্যান্য। কিন্তু আল্লাহর কালামও যে কোরআন শরীফ যেটা আছে আল্লাহর কালাম, এখানে এইভাবে কোনো লেখা আছে, কোনো আবিচাবে কোনো মূল হিসাবে হইলেন না, আল্লাহর কাছে আপনার হইন। আমার যে কালাম, আমার যে কোরআন, এই কোরআনের মধ্যে কোনো শখ শুভা নাই, আল্লাহর কালাম। এর গতিকে আমার দুস্থ হল বুজুর্গ হল সেই কোরআন শরীফর জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন। সুবহানাল্লাহ।
আর 3 নম্বর হইল গিয়া খানায় খাবা। মক্কা শরীফ পৃথিবীর নাভিস্থান, পৃথিবীর মাঝখান যে জায়গা, এই জায়গার নাম হইল মক্কা শরীফ। খানায় খাবা, সেই খানায় খাবার জামিনদার আল্লাহ আমরা নিজে হয়ে গেছেন। আমরা যত মসজিদ হল আছে এটা হইল গিয়ে সানিয়ে খাবা, এটা হইল সানিয়ে কাবা, 2 নম্বর কাবা। ও ভাই, কোন মসজিদ কাল কিয়ামতের দিন রইত নাই। সোনাপুর অঞ্চলের মধ্যে যত মসজিদ আপনার আছে, পৃথিবীর বুকুরি হয়ে যত মসজিদ হল আছে, কোন মসজিদ কাল কিয়ামতের দিন থাকতো না। একটা হাওয়া আইবার, হাওয়ায় উড়াইয়া সব মসজিদ মার সঙ্গে মিলাই লিব। মক্কা শরীফের এক নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ, মার সঙ্গে আপনার মিলাই লিব। আর মার যাদের মার কিনারার মধ্যে গেলে শান্তি হয় না, অটোমেটিকও শান্তি পায়। তো যাই হোক, সেই খানায় খাবার জামিনদার আল্লাহ নিজে হয়েছে। আর 4 নম্বর হইল গিয়া উম্মতে মুহাম্মদের জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাতে জিবরাইল হইলা, ও জিবরাইল, তোমার একটা অনুরোধ করিয়ার যাও রে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা শুভ সংবাদ আপনারে দিয়াও। আমার বন্ধু যখন শুভ সংবাদে পাইবা খুশি হইবা, যাও জিবরাইল। জিবরাইলের শুভ সংবাদ লইছেন লইয়া আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে গিয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুর শুভ সংবাদ পাঠাইছেন, আপনার উম্মতের জামিনদার হয়ে গেছে। আল্লাহর যাতে হইলা, আল্লাহর হাবিবে জিবরাইলে হইলা, ও জিবরাইল, শুভ সংবাদ তো আপনার ঠিক আছে, কিন্তু তোমার জন্য খুশি হইতো হারে রে জিবরাইল, কিন্তু আমার জন্য সেইটা ওনার খুশি নাই। বলে তার কারণ হইল গিয়া আমার উম্মত গুনাহগার, আমার উম্মতে গুনাহ করবা, গুনার কোনো সীমা নাই। পাহাড় বরাবর, পাহাড়ের সমতুল্য গুনাহ করবা, গুনাহ করে আমার বন্ধুর কাছে চাইবা। আমার বন্ধু 2-3 বার মাফ করে দিব, খালি বারবার কোনো মাফ করে দিবানি। কি দয়াল নবী। তবে জিবরাইল, ঠিক আছে, শুভ সংবাদ লইয়া আইছো, ঠিক আছে, তবে আমার একটা অনুরোধ হইল গিয়া, যাও আমার তরফ থেকে আমার বন্ধুরে গিয়া হইয়া আমার উম্মতের যদি বাজেট তান গেছে থাকে তাহলে শোনাইতে আমি খুশি হইব। ও জিবরাইল গেছেন গিয়া আল্লাহর কৌটো গিয়া হাজির হইয়া হইলা, ও আল্লাহ, তোমার বন্ধুরে ফাটাইছিলা আমারে শুভ সংবাদ দিয়া, তোমার বন্ধুর শুভ সংবাদ লইয়া উল্টা দাবি করি বইছেন তার উম্মতের বাজেট আপনার ভান্ডারের মধ্যে আছে নি। আল্লাহর কাছে হইলা, ও জিবরাইল, বন্ধু বাজে চাইলাইছেন রে, আমার ভান্ডারের মধ্যে আমার বন্ধুর জন্য কোনো কিছু আপনার কমি নাই। বন্ধু যখন চাইলেছেন লইয়া যাও, আর আমার বন্ধুরে দেও, খুশি করো। আল্লাহ বাজেট কি জিবরাইলে হইলা, আল্লাহ বাজেট খিঠা। ও আল্লাহর যাতে হইলা, ও জিবরাইল, যাও রে যাও, আমার বন্ধুরে গিয়া হইও রে, তার উম্মতের জন্য 1 মাস মাহে রমজান বাজেট বানাই দিলাইছে। হোক সুবহানাল্লাহ। ও ভাই, সম্মুখে বাজেট, আমরা সম্মুখে বাজেট, সাইবান চলে এরও তো শেষ। আরে সাইবানের ইসানে ভোরে আসিল রমজান, নূরের তুফান চলে জমিন আসমান রে, রমজান বড়ই দন, ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দর্শন। আল্লামা ইয়াসির সাহেবে তার সেরার মধ্যে এটা হদিস বর্ণনা করলেন। হদিস, আর রমজানেতে নফলিয়াতে রাখে বড় সাঙ্গান, আর রমজানেতে নফলিয়াতে রাখে বড় সাঙ্গান, অন্য মাসের উজরেতে ফরজের সমান রে, রমজান বড়ই দন, ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দর্শন। এখন নফল নামাজ পড়িব, নফল নামাজের সওয়াব পাইব। মাহে রমজানের মধ্যে নফল নামাজ পড়িব, ফরজের সমতুল্য সওয়াব পাইব। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করব, অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব পাইব। হদিস বর্ণনা করছে ইয়াসিন সাহেব।
আর রমজানের প্রথমে হয় রহমতের রসিফ মধ্যে তার মাগফিরাত হায়রে নাজাত রে রমজানে বড়ই দল ও ভাই যার গুনে মিলে রে বন্দে রে দর্শন প্রথম 10 দিন রহমতের মাঝে 10 দিন মাগফিরাত বা 10 দিন না জাতুল রিওয়াত ও বেটা শরীরের মধ্যে হইয়া দিলেছ এর থেকে মাহে রমজানের আকাশের যত দ্বার হল আছে আল্লাহ যাতে খুলিয়া দিলেন হোক সুবহানাল্লাহ ব্যস্ত দরওয়াজা খোলা দুজখের দরওয়াজা বন্ধ আর শয়তান যে ঘুরে আমরা সিঙ্গল দিয়ে বান্ধিয়া রাখা হয় ও ভাই শয়তান যদি বান্ধা হয় মাহে রমজানও তো ঝগড়া ফটা চলে না চলে না নি হেরে হেরে চলে দেখবো বান্ধাতে এগু আবার প্রসাদ কিতার লাগে ও কারণে কিছু ঝগড়া ফসাদ মানুষের হাসলত পরিবর্তন হইতে কিছু সময় লাগে ওই যে 11 মাসের যে চলিয়া যেগু গেছে 1 মাসে বদলি যাইছ নি ও 11 মাসের ওগুর টানে আপনার লইয়া যায় মাত্র বুঝছেন কিন্তু শয়তান বান্ধ আল্লাহ বান্ধিয়া রাখেন এটা দিছে প্রমাণ মাত্র বুঝছেন তো যাই হোক মাহে রমজান উম্মতে মুহাম্মদীর বাজেট ও ভাই খেয়াল করিও উম্মতে মুহাম্মদীর ও পর্যন্ত শান পাওয়ার যে জুতা আছে জুতা স্যান্ডেল এই জুতা স্যান্ডেলে মাহে রমজানের মধ্যে উম্মতে মুহাম্মদীর জন্য দোয়া করে আল্লাহর কাছে কয় রে আল্লাহ তোমার বান্দা রোজাদার কিদার রোজাদার আল্লাহ তোমার বান্দা রোজাদার আল্লাহ তোমার বান্দারে খালি কিয়ামতের দিন ফুল সিরাতের গাটর মধ্যে ফাও ইসলাম নিল আইও না হোক মাহে রমজানের দোয়া এর গতি কি আল্লাহর যাতে আমরা প্রত্যেকরে মাহে রমজানের বড় রোজাগুন দরবার সহি সালামতে তৌফিক দান করো সবে হো আল্লাহুম্মা আমিন উম্মতে মুহাম্মদীর মাহে রমজান হইল বাজেট সব বরাত বাজেট গেছে গিয়ে আমরা থেকে জুদা হইয়া সব কদর মাহে রমজানের 26 বছর দিবাগত রাত্রি 27 না নেই এই রাইতে উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট এই রাইতে উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট হাজার রাইত তাকিন এই রাইত আপনার উত্তম হাজার রাইত তাকিন এই রাইত আপনার উত্তম এই রাইত আল্লাহর কালাম আপনার নাজিল হয়েছে আর রমজানের শেষ ভাগে আছে খেরাত সবে খোদন নাম তার আজি মুশান রে রমজান বড়ই দল ও ভাই যার গুনে মিলে রে আল্লাহর দর্শন উম্মতে মুহাম্মদীর বাজেট আর যদি উম্মতে মুহাম্মদী ভারে না জিবরাইল আমার বন্ধুরে হইয়া 2 হপ্তার মধ্যে শুক্রবার আপনার বাজেট বানাইয়া দিলে সে হোক সুবহানাল্লাহ শুক্রবারও বাজেট উম্মতে মুহাম্মদের গতিকে শুক্রবার সম্বন্ধে প্রায় সময় আলোচনা করছি তবে এখনো হইয়া শুক্রবারে চাই বেটা মানুষ হোক বেটি মানুষ হোক গোসল করা বাদ দিও না গোসল করাটা বাদ দিও না আল্লাহর হবিবে ফরমাইছে শুক্রবারে কোনো মানুষের যদি বিনা উজরে উজর হইলে এগো আলাদা মাত বিনা উজরে গোসল করে না এগুল্লা খান কম বহর দুনিয়ার জমিনের মধ্যে নাই ওটা বুঝে না এগো থেকে শুক্রবারে যখন আল্লাহর বন্দা নবীর উম্মতে গোসল করিয়া আর সুন্দর কাপড় লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া যখন জুম্মার নমাজের দিকে আপনার মসজিদের দিকে রওনা হবে ও ভাই যদি আমরা দেখি না গাছে বৃক্ষে থরু লথায় সমস্ত আল্লাহর কাছে মাগফিরাতের সওয়াল করে আল্লাহ তোমার বান্দার জুম্মার নমাজের জন্য মসজিদের দিকে যাইতেছে আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করিয়ে দেও সবে খুশব আল্লাহুম্মা আমিন সব কিছু আপনার দোয়া করে এর থেকে শুক্রবারে যারা মারা যায় মিশকাত শরীফ আমি কাতুল মাফাতির মধ্যে আপনার আইন এরা সৌভাগ্যবান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা শুক্রবারে মরণ দিও বল্লা দিলের মধ্যে মরণ দিও মাহে রমজানও মরণ দিও সবে হো আল্লাহুম্মা আমিন শুক্রবারে যারা মারা যায় এরা সম্বন্ধে আমি সমালোচনা করতাম না এরা যদি ভালো হইতো না শুক্রবারে আপনার মারা গেল না হয় শুক্রবারে কোনো বেদিন মারা যাও মুনাফিক মারা যাও মুশরিক মারা যাও কবরের মধ্যে শাস্তি হয় না যখন শুক্রবার পার হইয়া শনিবার যখন আপনার হামা যাইব তখন তার শাস্তিটা স্টার্টিং বই শুক্রবার কোন কারণে আল্লাহ মাফ করে মাত্র বুঝছে না এর গতিকে শুক্রবার এত দামি হইল তার কারণ
তার কারণ মিশকাত শরীফের মধ্যে আপনার হাদিস আইছে ফিহি খুলিকা আদম, সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে আপনার শুক্রবারে আপনার বানাইছেন রে ভাই। শুক্রবারে সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরের মধ্যে রুদিছেন। শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর আপনার আল্লাহর যাতে আপনার সিংহাসনের মধ্যে আপনার বসাইছেন। শুক্রবারে সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মা হাওয়ার সঙ্গে আপনার বিবাহ দিয়েছেন। শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দুয়ারে তওবারে আল্লাহর যাতে আপনার কবুল করছেন। সব শুক্রবারে। এগুলো থেকে শুক্রবারে আমরা ভালো কাম করি, জানেন মা? এখন একটা প্রশ্ন আইতে পারে, বলে শুক্রবার যদি অত বাল্লা অত আফজল বার, তো আমরা নবী জানি খান্ডারে নবী এই তো শুক্রবারে আইসেন না, আইসেন শুক্রবারে না, এই সোমবারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিস। বলে সোমবারে দিলা কেন, শুক্রবারে দিলা না কেন? এত রহমতওয়ালা নবী, অত ইজ্জতওয়ালা নবী, অত ভাওয়ারওয়ালা নবী, এই তো সম্মানী বারে আইতে আসলো না, সম্মানী বারে আইতে আসলো। ও আল্লাহর যাতে ওনার হয় না, আমার বন্ধু তো সম্মানী নবী ঠিকও আছে, তবে আমার বন্ধুরে আমি শুক্রবারে দিছি না, ও কারণে নবী না মানে ওলা একগুলো আছে, আগেও আসলা এখনো আসই। এরা কইবা বলে মোহাম্মদ সম্মানী হইতা না, এই তো শুক্রবারে আইস, এই শুক্রবারে আইস, যার কারণে আপনার এই সম্মানী হয়েছেন, এই আপনার রহমতি কারবার চরের। ও আল্লাহর যাতে হয় আমার বন্ধু হইলা সম্মানী রে, আমার বন্ধু হইলা ইজ্জতি রে, আমার বন্ধুরে আপনারে দিয়া শুক্রবার যে সম্মানী আপনার বানাইতাম চাই না, আমার বন্ধুরে আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার সোমবারে আপনার ভাটাই মরে, আমার বন্ধুরে দিয়া গোটা পৃথিবীরে আমি সম্মানী বানাই মজিলে বলো সুবহানাল্লাহ। ও নবীর সম্মানে, নবীর ইজ্জতে, নবীর ভাওয়ারে, নবীর গুণে আমরা উম্মতে মুহাম্মদী গুণী হয়েছি, সম্মানী হয়েছি, পাওয়ারফুল হয়েছে। হোক সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, একটা জিনিস অনলাইন তোর কাছে খেদমতের মধ্যে আরজ, সরকারি যত মাদ্রাসা হল আছে অনলাইন জানোই, এটা লইয়া গেছেন গিয়া, জানা নেই লইয়া গেছেন গিয়া। আর আমরা যেটা কমি মাদ্রাসা হল আছে, বেসরকারি মাদ্রাসা, যারা অনলাইনতে মেহনত মশক্কত করছেন, সাহায্য সহযোগিতা করছেন মাদ্রাসা হলের দিকে, ওটা মাদ্রাসা হলের দিকে আপনাকে সুনজর আপনার রাখবা। এটা যদি আমরা থাকেন হাত থাকেন যাই গিয়া, আমরা সংকটের মধ্যে পড়ে যাই গিয়া। আর আমরার অবস্থা বেশ বালা নাই। মুসলমান যে জায়গার মধ্যে খালি বিপদী হল না নিমা, আপনাকে সচেতন থাকবা এবং এটা মাদ্রাসা ওহর দিকে আপনার সুনজর রাখবা। ইনশাআল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি আপনার হইবা। আমি আর লম্বা করিয়ার না, আমার কামিল সাহেব তশরিফ লইয়া আইছেন, হ্যাঁ আগে দিয়ে আইলে ইনশাআল্লাহ বয়ান করবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া কইলা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم بلغ صلاتنا وسلامنا واخبارنا واحوالنا الى صاحب المدينه المنوره الشريفه صلى الله عليه وسلم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب معبود পাও তাকিন লইয়া মাথা পর্যন্ত গুনায় লেন্ডো বেন্ডো হয়ে গেছে গিয়া রে আল্লাহ। ও মাবুদ তুমি ছাড়া আমরা লক্ষ্য বিক্ষ খেও নাই, আমরা নবীজির উসিলায় আউলিয়া হলর উসিলায় আল্লাহ তুমি আমরা तमाम জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দে। ইয়া আরহামার রাহিমিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপ দাদা দাদি নানা নানি হর হরি ভাই বন্ধু স্ত্রী কুটুম রে মাফ করিয়া দেও আল্লাহ। যারা আমরার সঙ্গে সম্পর্ক রাখো নগুন তারাও তুমি মাফান করে দিও রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আজকুর মহফিল খানতারে তুমি মাবুদে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তারা তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমরা যারা নেক মহফিলের মধ্যে উপস্থিত হইছি ও মাবুদ প্রত্যেকরে তুমি সিনভারায় খান নৌকা কোন গাঠুয়া যাইলেছে তুমি জানতাই আল্লাহ। আমরার প্রত্যেক নৌকারে তুমি কিনারা লাগাই দে, যে যে আশা নিয়ে হাজির হইছেন মনস্কামনারে তুমি পূর্ণ করিয়া দেও।
ইয়া আরহামার রাহিমিন পরবর্তীকারে আলম আল্লাহ আমরা রে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন রাখো আল্লাহ আউলিয়া হলোর ভাবর জুতারে তুলা বানাইয়া রাখিও রে ও আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাসি আলে সুন্নাত ওয়াল জামাতের জান্ডার তলে রাখিও রে ও আল্লাহ ও মাবুদ আলে সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গ হলন নেক হায়াত দরাজ করে দাও উলামায়ে কেরাম হলন নেক হায়াত দরাজ করে দিও রে ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ দুনিয়ার জিন্দেগি তাকি তাকি আল্লাহ আখিরাতর জিন্দেগি গঠন করবার আল্লাহ আমরা তৌফিক দান করিয়া দেও ও মাবুদ সোনাপুর অঞ্চলের মধ্যে আয় আল্লাহ যত নয়া পুরানা তোমার হাওয়ালা হয়ে গেছেন গিয়া মাবুদ আল্লাহ ইতার খবর দে তুমি জান্নাতের বাগিচা বানাই দেও ইয়া আরহামার রাহিমিন জিন্দা হল যারা আছেন নেক হায়াত দরাজ করে দেও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার বেমার আজারে তুমি শিফা আতা করিয়া দেও যত লাইলাজ বেমারি হল আছেন আল্লাহ ইতারে তোমার কুদরতি মেডিকেলের মধ্যে সির দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গিয়া আয় আল্লাহ তুমি ছাড়া তো আমরার লোক বিক খেও না ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার উপরে যদি জুলুমি করো তোমার হবিব বেজার হয়ে যাইবা গিয়া রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার তরফ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির খেদমতের মধ্যে পৌঁছাই দেও আল্লাহ নবীজির আমরার প্রতি রাজি এবং খুশি করে দেও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই মাদ্রাসা খানদারে তুমি মাবুদে কবুল আর মঞ্জুর ফরমাও আমার লখতেজি গরজ মৌলানা জৈনুল হক সাবন নেক হায়াত দরাজ করে দেও আল্লাহ তাআলা আল্লাহ পরিবার ওর জামিনদার তুমি মওলা হই যাইও গিয়া রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ ঘরে বাইরে মা বই নহলে আমরা সঙ্গে হাত উঠাইছন লোকানে গুনতারে তুমি মাফান করে দিও আল্লাহ গুনতার গুনাহাতারে মাফ করনে কামলর তৌফিক দেও কাল কিয়ামতের দিন মা ফাতিমার লগে হাসন নসর কান্তা করিও রে আল্লাহ ও মাবুদ সম্মুখের মধ্যে মাহে রমজান আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গের আমরা প্রত্যেক রে আল্লাহ বেমার আজার তাকিন মুক্ত রাখিয়া স্বাস্থ্যরে সুস্থ রাখিয়া আল্লাহ মাহে রমজানের রোজা গুণ ধরবার তুমি তৌফিক দান করে দিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ জমিনের মধ্যে খে কতদিন রইম খেও তো সার্টিফিকেট লইয়া আইছি না রে আল্লাহ আয় আল্লাহ যার দিন রশি বাটি হয়ে যায় গিয়া আল্লাহ আমরা নবীজিরে আমরা তাকে জুদাই করিও না মাবুদ আল্লাহ আমরা নবীজিরে আমরা সম্মুখের মধ্যে রাখিয়া আয় আল্লাহ নবীজির চেহারায় আনোয়ার দেখাইয়া ফরাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম।